হুজুর আসতেছে? হুজুর আসতেছে মাশাআল্লাহ। হুজুরির ওই জায়গায় আবার 7 জন আছে। আচ্ছা নিয়ে আসো, ভালো হয়েছে। নিয়ে আসি বলেছি। হ্যাঁ হ্যাঁ ওই যে দারোয়ান সিকিউরিটি গার্ড মামা, হ্যাঁ হ্যাঁ আর ওই যে একটা ওই পাগল ছেলে আছে উসমান, হ্যাঁ। ওই যে ওই বাঁধনে থাকে, আপনি দেখেছেন। একই লুঙ্গি। লুঙ্গি গুলো ভালো, লুঙ্গি কাপড় ভালো। এলাকা কাপড় এবং শাড়ি কাপড় সব বুঝছো? আছে, একই। এতে পানি উঠে যাবে। আমি মিকাইল। আমি লুঙ্গি পাইছি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আজকে তোমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। ওর কাছে দিয়ে দাও, ওর কাছে দিয়ে দাও। সুন্দর হয়েছে, লুঙ্গিটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা লুঙ্গি কাপড় সুন্দর। তোমার এই কাছে দিছি। ওর বাসা বসে যাই, ওরে নিয়ে নাও। গাউজি দাও দিও। অনেকে আসা শুরু করেছে, আবার অনেকে আসে নাই। তারটা একজনের কাছে দিয়ে দ্রুত চলে আসো। এভাবে করে সবাই সবার জন্য এই যে কাপড় নিয়ে বসে আছে। আমরা চেয়ার দিচ্ছি। আপনি বসেন, এই যে বসেন। ঈদের একটা পাওয়া যাচ্ছে। চলো সবার ছবি দে। আমার এই যে ভাইয়া বসে আছে, আল্লাহু আকবার। এই মোহাম্মদ ছবি, এ মাহবুব, এই তোর ছবি না লাগলে হায়দার। আমার অত্যন্ত হ্যাঁ 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 দেখেছি দেখেছি। আমার থেকে ভালো আছো। এই যে টাঙ্গালের ছবি। হ্যাঁ মিজান। এই মিজান। মাশাআল্লাহ, বেশ অনেককেই দেখা যাচ্ছে। উৎসব মুখর পরিবেশ তাই না? উৎসবের মুখর পরিবেশ। আমাদের আসিফ ভাইয়ের মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, আসিফ ভাইয়ের মাদ্রাসার ছাত্র শিক্ষক আলী মামার মাদ্রাসা। আর আমরা পুরুষরা বাইরে বসি। আলী মোহাম্মদ মোসা হেলেন ভাইয়ের মাদ্রাসা, তাদের মাদ্রাসা আসেন আসেন। মাশাআল্লাহ। উসমান, ভিতরে মহিলারা আছে। এই আলী মোহাম্মদ মাদ্রাসার যে বাবুর্চি বসে আছে, সালাম দেন। আলহামদুলিল্লাহ। আলী মোহাম্মদ মাদ্রাসার এই যে ইখলাস পড়ব সবাই মিলে, এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ব। কি বাকি মিলল ভাই, তাই না? আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, দুরূদ শরীফ পড়ব কয়েকবার। এই আপনি মিলে চেয়ার দিচ্ছি। ভাই সেই তো হচ্ছে আমাদের বসো বসো। আরে আগে তোমার এই ইজ্জত করতে লাগে, আল্লাহ দেয়। অবশ্যই অবশ্যই আগে আলেম ইজ্জত করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে পড়েন, এবং 3 বার সূরা ইখলাস, মানে কুল সূরা, এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আমরা এই আমল শেষে আমরা হাত তুলে একটু মোনাজাত করব। যারা এই নেক আমল করতেছেন, যারা এই সহযোগিতা করতেছেন এই পবিত্র মাহে রমজানে, রমজানুল মুবারকে, আল্লাহ যেন এই নেক আমলকে ওসিলা করে তাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে, বলি আমিন। আল্লাহ যেন তাদের প্রতি খাস রহমত বর্ষণ করে, বলি আমিন। যাদের অর্থায়নে, যাদের শ্রম, যাদের পরামর্শে, যারা এই বিষয়ে অনেক কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে সফলতা দান করে, বলি আমিন। পবিত্র রমজানুল মুবারকের রহমত বরকত সমস্ত ফজিলাত যেন আমাদের সকলের জন্য কবুল করে, বলি আমিন। আমরা এখন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে আমরা দোয়া করব। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছো? আসো গোসল করে। এই মামুনের চেয়ারটা বসে দাও। তাহলে কাল দিছে বুঝুন না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা সূরা ফাতিহা একবার তেলাওয়াত করছি, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলাম, দুরুদে ইব্রাহিম আমরা তেলাওয়াত করেছি। আমরা একত্রিত হয়ে এখন বসছি। পবিত্র রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুবারক, বড় দামি সময়, এবং এই দামি সময়, গুরুত্বপূর্ণ সময়, একটা দামি কাজকেও সামনে নিয়ে বসছি। আমার নানা নানির নামে দোয়া করবেন, আমার নামে দোয়া করবেন। জি জি, আমার নামে তাকে সুস্থ হয়ে বা দেশের জন্য আসতে পারে। আল্লাহ এই জন্য আল্লাহ, দোয়া আল্লাহ। করবেন। আপনার তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার নানা নানির নামে, তাদের নামেও দোয়া হবে, এবং আপনার আব্বা দুনিয়াতে বেঁচে নেই, মরহুম আমাদের নানা জান আনোয়ার মোল্লা, তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, বলি আমিন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, বলি আমিন। নানা জানকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলি আমিন। আমাদের নানি বেঁচে আছেন, নানিকে সুস্থতার সাথে লম্বা নেখাত দান করে, বলি আমিন। নানি বর্তমানে একটু অসুস্থ আছেন, নানি সুস্থ হয়ে যেন বাংলার জমিনে পাড়া দিয়ে আমাদের সাথে একটু সময় দিয়ে আমাদের যেন ধন্য করতে পারে, নানিকে যেন আল্লাহ তাআলা কবুল করে, বলে আমিন। আল্লাহর কাছে আমরা মন খুলে প্রাণ ভরে দোয়া করব। নানা চলে গেছেন, নানার ওয়ারিস যারা, নানার যে সমস্ত ছেলে সন্তান যাদেরকে রেখে গেছেন, এবং নানার যে সমস্ত মেয়ে সন্তানদেরকে রেখে গেছেন,
এবং তাদেরও আরেক যারা আছে ছেলে মেয়ে, আল্লাহ তাআলা পরিবারের সকলকে যেন কবুল করে বলি আমিন। সকলকে দুনিয়া পরকাল উভয় জগতে সফলতা দান করে বলি আমিন। আমাদের সর্দার হাসিবুর রহমান হাসিব ভাই, আল্লাহ তার বাড়ি, তার বাসায়, তার ঘরে এসে বসছি। আমাদের খালাম্মা ঘরে এর পিছনে মেলাঘাটে যে সমস্ত বাড়ি বাড়ি দাওয়াত করেছে, হাসিব ভাইয়ের আব্বা যে কি কষ্ট করেন, আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ যেন তার সকল কষ্টকে মহান রব, মহান মালিক যেন কবুল করে বলি আমিন। আর এই সকল কষ্টকে ওসিলা করে যেন তার জীবনে সেটা করছেন যে সমস্ত মামারা বা আরো যারা আছে, আল্লাহ তাআলা যেন সকলের সহযোগিতাকে কবুল করে বলি আমিন। আল্লাহ তাআলা আলিম বিল গায়ব, আল্লাহ তাআলা গায়বের খবর রাখেন। কে কতটুকু এই কাজ দিয়ে, কে পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা সকলের সকল সহযোগিতাকে যেন কবুল করে বলি আমিন। আমাদের হেভেন ভাই অনেক কষ্ট করে এবং আমাদের আলিম আমার যে সত্যিকারে তাড়াতাড়ি জানাজা নামাজ পড়ে এত দ্রুত কাজের প্রতি গুরুত্ব দিয়ে এবং সময়ের প্রতি গুরুত্ব দিয়ে চলে আসছেন সবার, এবং এলাকাবাসী অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি, ঘরের ভিতরে অনেক মা ও বোনেরা আছে। হাসিব ভাই, আলী মামা, হেভেন ভাইয়া, তাদের মাদ্রাসার শিক্ষকরা আসছে, বাবরসিরা আসছে এবং সিকিউরিটি আসছে এবং গ্রামের সবার জন্য দোয়া করার কথা বলছেন হাসিব ভাই। আল্লাহ তাআলা যেন যারা মারা গেছে, যারা অসুস্থ আছে, আজকে যারা উপস্থিত হয়েছেন সকলে উপস্থিত, আমাদের বাকিবিল্লাহ যে ভাই আছেন, আমাদের আলেম মানুষ, সত্যিকার তার কি সুন্দর কণ্ঠ, বাকিবিল্লাহর আব্বা মা, আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল। আমাদের হাসিব ভাই দুনিয়ার সমস্ত মানুষ যারা মারা গেছে তাদের সবার জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে সবাই আর যারা ইসলামের জন্য যারা জিহাদ করতেছে, ইরাক সবার জন্য, আল্লাহ গ্রামের মাটি দিছে তারা অন্ধকার কবরে ঘুমায় আছে, গ্রামবাসী সবার জন্য, গ্রামে যারা বেঁচে আছে তাদের জন্য, যারা অসুস্থ আছে গ্রামে সবার জন্য, তারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। শুধু কৃপণতা না করে যে শুধু আমাদের জন্য দোয়া করবো তা না, দেশে বিদেশে সমস্ত মুসলিম উম্মার জন্য এবং গ্রামে যারা বেঁচে আছেন তাদের জন্য, গ্রামে যারা মারা গেছে মানে তাদের জন্য। এই একজন লোক আছে কয় মাওলানা পাস, এই যে মাওলানা পাস কোনটা জাহির করে না লোকটা, এই যে আল্লাহু আকবার, মিজানুর রহমান কাঙ্গাল, মিজানুর রহমান কাঙ্গাল, খুবই ভালো মানুষ। বললাম যে একটু অস্টার শেখ, তা তো ঠিক না। আমি আর একটু দোয়া চাই। মাঝে হাকিমতলা মসজিদে তোমায় বয়ান করলাম। ইনি হচ্ছে আমি হুজুর মাওলানা আলী আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আচ্ছা, ইনি হচ্ছে আলী আহমেদ সাহেবের উস্তাদ। এই যে বিল্লাল হুজুর, সে প্রত্যেকটা কাজে এবং এই মাদ্রাসায় যতটা আন্তরিকতা এবং যত মেহমান নিয়ে আসছি ঢাকার থেকে, ঢাকার বাড়ি থেকে, চুয়াডাঙ্গা থেকে এবং আরো বিভিন্ন জায়গা থেকে যত মেহমানের মাদ্রাসা নিয়ে আসছি, সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার আল্লাহু আকবার দড়িটা দিচ্ছে, সেই সুন্দর তারা বলতে পারিনি আজ পর্যন্ত। আজ এই সবার সামনে বললাম এই কথা। আলহামদুলিল্লাহ। শোনেন, আমি বলতে চাইছিলাম কথা শুনি তার মুখ দিয়ে ভাইজানের জন্য মাঝে এখানে স্লোগান দেওয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওসমান কি কবে? সবাই একটু খেয়াল করেন তাহলে। এবং কবেন আলী আলী মামার মামা জিন্দাবাদ, আলী মামা হাসিব ভাই জিন্দাবাদ, হেভেন ভাই জিন্দাবাদ, হায়দার মামা জিন্দাবাদ, এহসান মামা জিন্দাবাদ, মরহুম সবাই জিন্দাবাদ। নারায়ে তাকবীর দিদি কবেন। আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রমজানুল মুবারক জিন্দাবাদ, রমজানুল মুবারক জিন্দাবাদ। হাসিব ভাইয়ের বাড়ি জিন্দাবাদ, হাসিব ভাই, হাসিব ভাই জিন্দাবাদ, আলী মামা, আলী মামা জিন্দাবাদ, আলী মামা, আলী মামা জিন্দাবাদ, আর ভাইয়া, হেভেন ভাইয়া, হাবেল ভাইয়া, হাবেল ভাইয়া জিন্দাবাদ, হেভেন ভাইয়া, হেভেন ভাইয়া, হেভেন ভাইয়া জিন্দাবাদ, হেভেন ভাইয়া, হেভেন ভাইয়া জিন্দাবাদ, হাসিব ভাইয়ের পরিবার জিন্দাবাদ, হাসিব ভাইয়ের মরহুম যারা কবরবাসী সবার জন্য জিন্দাবাদ, জিন্দাবাদ। গ্রামবাসী, হাসিব ভাইয়ের গ্রামবাসী জিন্দাবাদ, হাসিব ভাইয়ের পরিবার জিন্দাবাদ। আমার দারা মামুকে একটু জিন্দাবাদ দিতে হবে। দারা মামু জিন্দাবাদ, দারা মামু জিন্দাবাদ, দারা মামু জিন্দাবাদ, তারা মামু দারা মামু জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাতে হাতে হবে।
হচ্ছে তো আল্লাহ হায়দার মামা, হায়দার মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। হায়দার মামা, হায়দার মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। এহসান মামা, এহসান মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। এহসান মামা, এহসান মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। আরিফ মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। আরিফ মামা, আরিফ মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। আখি মামা, আখি মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। আখি মামা, আখি মামা জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দোয়া সুন্দর সুন্দর খুবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আল্লাহু আকবার ধ্বনি দিলে সেখানে শয়তান থাকে না, রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সব থেকে বড়। এই শব্দটা বললে মহান রব, মহান মালিক যে কি খুশি হয়ে যায়। তাকে যদি কেউ বড় বললে সে অনেক খুশি হয়ে যায়। এই জন্য যেখানে বসে এরকম তকবীর বলা হয় অনেক বড় মোবারক। এই জন্য যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। একটা মোবারক অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকে আমাদের বিল্লাল হুজুরের মুখ দিয়ে কথা শুনলাম। এখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছে আপনাদের সম্মুখে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার বড় প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা বাকিবিল্লাহ, জনাব হাফেজ মাওলানা বাকিবিল্লাহ তার সুরিত কণ্ঠে সুন্দর এই সঙ্গীতটা পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ومنها نخرجكم تارة أخرى। বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। আল্লাহকে স্মরণ করো, বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায়। হবে না আর মোলাকাত, করো শুধু এই মোনাজাত। হবে না আর মোলাকাত, করো সবে এই মোনাজাত। ভীষণ অন্ধকার কবর, ভীষণ অন্ধকার কবর, হয় জান্নাতের টুকরা। বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। আল্লাহকে স্মরণ করো, কালিমা শাহাদাত পড়ো। বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা, বিদায় বিদায় চির বিদায় বিদায় বন্ধুরা। মারহাবা, আবার বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, কি চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা দান করছেন। আমি আগে একদিন তার কণ্ঠ শুনে আমি সত্যিকার অভিভূত হয়েছি। এই যে দেখেন রোজা রঙ কি উপলক্ষে কোন অনুষ্ঠানে, ইয়া আল্লাহ আজকে সকল তোমার রোজাদারেরা, আল্লাহ বাহিরে পুরুষেরা ভিতরে মহিলারা একত্রিত হয়ে তোমার পাক দরবারে হাত উঠাইছি। ও খোদা আল্লাহ,
তোমার কাছে দাবি জানাই আজকের এই আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ, যে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, যে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, যারা যেভাবে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে মাবুদ, তুমি কাউকে মাহরুম করো না ও আল্লাহ। এ মালিক, তুমি সকলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার কাছে দাবি জানাই ইয়া আল্লাহ, হাসিব ভাই ইয়া আল্লাহ, তার ঘরের ভিতর তার আম্মা তার আব্বা কত কষ্ট করতেছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, বারান্দার ভিতর ইয়া আল্লাহ নূতন কাপড় এনে অসহায় যারা হত দরিদ্র আল্লাহ, তাদের জন্য এটা আজকে বন্টন হবে রব্বুল আলামিন। শুধু হাসিব ভাইয়ের পরিবার নয় মাবুদ, তুমি ভালো করে জানো কে কে এর সাথে শরীক আছে রব্বুল আলামিন। হায়দার মামা ইয়া আল্লাহ, এমনি করে আলী মামা, হেবেন ভাইয়া রব্বুল আলামিন। এক কথায় মরহুম আমাদের নানাজান আনোয়ার মোল্লা ইয়া আল্লাহ, তার ওয়ারেস যারা দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ, তার ওয়ারেসদের ভিতর ইয়া আল্লাহ যারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন ইয়া আল্লাহ, আমাদের হাসিব ভাইয়া রব্বুল আলামিন, তার আপনজনেরা যারা এই কাজের ভিতর সম্পৃক্ত হয়েছেন, তার আব্বা এবং আম্মা সহ আরো অনেকেই ইয়া আল্লাহ, তার মামাতো ভাই এখানে বাকিবিল্লাহ উপস্থিত আছেন রব্বুল আলামিন। তোমার কাছে দাবি জানাই ইয়া আল্লাহ, আজকের এই আয়োজনে আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই খুলনা থেকে দ্রুত জানাজার নামাজ শেষ করে আলী মামা চলে আসছেন, হাত উত্তোলন করেছেন, হেবেন ভাইয়া চলে আসছেন, হাত উত্তোলন করেছেন আল্লাহ। সেই সুদূর চুয়াডাঙ্গা থেকে আল্লাহ অনেক ব্যস্ততম সময়ের ভিতর থেকে একটু সময় করে 2 দিনের সময় নিয়ে এই নেক আমল করার জন্য আমাদের সুযোগ্য অভিভাবক জনাব সর্দার হাসিবুর রহমান হাসিব ভাই, যার অক্লান্ত পরিশ্রম, অনেক বড় অবদান আমাদের সকলের প্রতি আল্লাহ। তিনি অনেক কষ্ট করে সেই চুয়াডাঙ্গা থেকে আল্লাহ ছুটি নিয়ে চলে আসছেন এই কাজের জন্য, আমাদের মাঝে থেকে আল্লাহ হাত উত্তোলন করেছেন। হাসিব ভাইয়ের আব্বা এখানে উপস্থিত আছেন আল্লাহ, আম্মা ঘরের ভিতরে আছেন, হাসিব ভাইয়ের আম্মা সহ আল্লাহ অনেক মা ও বোনেরা মহিলারা আছে, সবার নাম তো জানি না, তুমি সবার নাম জানো, তারা আমাদের সাথে শরীক হয়েছেন আল্লাহ। আজকের এই দোয়া অনুষ্ঠানে আল্লাহ বাইরে যারা উপস্থিত হয়ে হাত উত্তোলন করেছে হাসিব ভাই আল্লাহ, আলী মামা, হেবেন ভাই, তাদের মাদ্রাসার শিক্ষকরা আসছে, তারা হাত উঠাইছে আল্লাহ। সিকিউরিটি গার্ড যারা আসছে তারা হাত উঠাইছে, বাবরসি তারা আসছে হাত উঠাইছে, ছাত্র আসছে হাত উঠাইছে আল্লাহ। উসমান গনি সালেহি আল্লাহ তোমার পাক দরবারে হাত উঠাইছে আল্লাহ। তোমার কাছে দাবি জানে মাবুদ আল্লাহ, আমাদের যে মা রব্বুল আলামিন মুরব্বী মানুষ আল্লাহ, তোমার পাক দরবারে মুসলমানদের ইজ্জত তোমার কাছে আমানত, তুমি কবুল করে নাও। সমস্ত মুসলমানদের জান তোমার কাছে আমানত, তুমি কবুল করে নাও। সমস্ত মুসলমানদের মাল তোমার কাছে আমানত, তুমি কবুল করে নাও আল্লাহ। কি যে কষ্ট, কি যে জুলুম, সারা পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানেরাই নির্যাতিত, মুসলমানেরাই মাজলুম আল্লাহ। তোমার প্রিয় বান্দা যারা, তারা যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, কে তোমাকে ডাকবে আল্লাহ? কে তোমাকে আল্লাহ বলে ডাক দিবে? তোমার কাছে দাবি জানাই এই মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও, ইমানদারদেরকে তুমি হেফাজত। আমাদের কষ্ট হয় না আল্লাহ? আমাদের কুরবানির সময় বড় গরু কিনে আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ। সেই মানুষটা বর্তমানে ব্যবসায়িক ভাবে, অর্থনৈতিক ভাবে অনেক কষ্টের ভিতর আছে। তুমি তো সর্বময় ক্ষমতার মালিক। তোমার কাছে দাবি জানাই যার থেকে আমরা এত উপকৃত হই, আজকে সে যদি বিপদগ্রস্ত থাকে, কে আমাদের সাহায্য করবে আল্লাহ? কে আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাবে আল্লাহ? সেই এহসান মামার সকল ব্যবসা বাণিজ্যকে তুমি কবুল করে নাও। আগে যেমন ছিল তার থেকে অনেক তারাক্কি দান করে দাও আল্লাহ। তার সম্পদের ভিতর বরকত দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ অসুস্থ আছে আল্লাহ, ইমরান ভীষণ ভাবে অসুস্থ আল্লাহ। তোমার কাছে দাবি জানাই তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, তার প্রতি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। তার হায়াতের ভিতর বরকত দান করে দাও। মোদার বউ শাড়ি বাদে একটা লুঙ্গি নিচ্ছে, তোমার পছন্দ মতো না, উনি দেখা দিয়ে তুমি দাও শাড়ি ওই যাতে একখান দিছে, ওটা করে মিন্টু দেবো দেবো দেবো। এ বেরো